তো আমরা কিছু কিছু মানুষের মধ্যে লক্ষ্য করছি তারা বিপ্লবের স্পিরিটকে ভুলে গিয়ে নিজের ব্যক্তি স্বার্থ এবং নিজের ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করার কারণে অনেক ক্ষেত্রেই বিপ্লবের স্পিরিট ব্যাহত হচ্ছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং একান্ত প্রিয় সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের সকল নেক আমলগুলো একান্ত তার সন্তুষ্টির উসিলা হিসেবে, মাধ্যম হিসেবে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যে পরিবেশে আমরা ঈদ প্রীতি সমাবেশের আয়োজন করেছি, যেই ময়দানে আমরা আজকের এই ঈদ প্রীতি সমাবেশে সম্পৃক্ত হয়েছি, নিঃসন্দেহে গত বছর আপনারা এইভাবে করে ঈদ আয়োজন করতে পারেননি। মায়ের বুককে খালি করে খুনি হাসিনা গণহত্যা চালিয়েছিল, কিন্তু খুনি হাসিনার পৃথিবীর অতীত ইতিহাস অধ্যয়ন করার প্রয়োজন ছিল, কিন্তু সেটা তিনি করেননি। তিনি যদি ফেরাউনের ইতিহাসগুলো ভালো করে পড়তেন, তিনি যদি নমরুদের ইতিহাসকে অধ্যয়ন করতেন, তিনি পৃথিবীতে যারাই অহংকার করেছে, ফ্যাসিবাদ কায়েম করেছিল, স্বৈরতন্ত্র কায়েম করেছিল, তাদের ইতিহাসগুলো যদি তিনি পড়তেন, শিক্ষা নিতেন, তাহলে ওনার এত করুণ পরিণতি হতো না। আমরা যারা বিশ্বাসী, যারা আমরা এক আল্লাহকে বিশ্বাস করে থাকি, যারা আমরা এই সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, তারা শত জুলুম, নির্যাতন, শত শাহাদাতের পথ মাড়ি দিয়ে আমরা বিশ্বাস করি এই সমাজে, এই রাষ্ট্রে একদিন না একদিন অবশ্যই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলার সে বিশ্বাস, আস্থার উপরে আমরা গত বছর জুলাই এবং আগস্টে দেখেছি ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যুগে যুগে যেভাবে করে আবাবিল পাঠিয়েছেন, আবাবিলের নয়া একটি স্বরূপ আমরা দেখতে পেয়েছি, যেটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছিল, আলহামদুলিল্লাহ। এজন্য আমি আজকে এই সুন্দর আয়োজনের জন্য সবচেয়ে বেশি আল্লাহ শুকরিয়া আদায়ের পাশাপাশি সবচেয়ে বেশি যে বিষয়কে স্মরণ করব, আমি আমার শহীদ ভাইদেরকে স্মরণ করছি। আমি মহান রব্বুল আলামিনের কাছে তাদের শাহাদাতের জন্য, আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করে নেন, বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। সেই সাথে শহীদ পরিবারদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দোয়া করছি। দুনিয়ার কোনো কথা দিয়ে, দুনিয়ার কোনো কথার সান্ত্বনা দিয়ে তাদের মনকে ভরিয়ে দেওয়া সম্ভব নয়। যদি আল্লাহ তাআলা তার একান্ত করুণা দিয়ে, তার রহমত দিয়ে এই পরিবারগুলোর প্রতি রহম করেন, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, তাহলে শুধুমাত্র তাদের দ্বারা ধৈর্য ধরা সম্ভব। যেন আমরা আল্লাহর কাছে এই পরিবারগুলোর জন্য দোয়া করছি। আমাদের আহত পঙ্গুত্ব ভাইয়েরা যারা রয়েছেন, তাদের জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ দান করুন এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম যাজা দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বিগত ঈদ এবং এবারের ঈদের পার্থক্য অনেক কিছু আমরা পরিলক্ষিত দেখছি। বিশেষ করে ঈদ শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি একটি সাংস্কৃতিক বিপ্লব এবং সাংস্কৃতিক আচার অনুষ্ঠানদেরকে রক্তাক্ত করা হয়েছিল। আমরা খেয়াল করবেন, গত বছর যখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার প্রোগ্রাম আয়োজন করবেন, প্রশাসন বলেছে কোনো ধরনের ইফতার প্রোগ্রাম আয়োজন করা যাবে না, ইফতার প্রোগ্রাম নিষিদ্ধ। একটি মুসলিম মেজরিটি কান্ট্রিতে যখন ইফতার প্রোগ্রাম নিষিদ্ধ হয়, তখন এর চেয়ে দুঃখজনক এবং লজ্জাজনক আর কিছু থাকতে পারে না। আপনাদের নিঃসন্দেহে মনে আছে, গত বছরই সেই সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবে সারা দেশের ক্যাম্পাসগুলোতে গণ ইফতার প্রোগ্রামের আয়োজন শুরু হয়েছিল এবং জুলাই অভ্যুত্থানের যে বিপ্লব, সেই বিপ্লবের একটা প্রেরণা এবং একটা বড় ধাক্কা গত বছরের এই গণ ইফতার প্রোগ্রাম থেকে মূলত চালু হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত আছি, নিঃসন্দেহে আমাদের সকল কর্মপ্রচেষ্টার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আমরা আমাদের কাজের প্রধানতম করণীয় ঠিক করেছি আল্লাহর এই জমিন থেকে জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ করা এবং ভ্রাতৃত্ব এবং ন্যায়সদের উপর
একটি আদর্শিক সমাজ প্রতিষ্ঠা করা। চেতনা, জুলাই আন্দোলনের যে স্পিরিট, সকলের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ, একে অপরকে অগ্রাধিকার দেওয়ার যে মানসিকতা, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করার যে প্রেরণা, সেটা জুলাই স্পিরিট থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং সেই শিক্ষাকে কাজে লাগিয়ে ইসলামী ছাত্র শিবির সবাইকে সাথে নিয়ে, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে, সকল ন্যায়পরায়ণ মানুষদেরকে একসাথ করে, যারা এই সমাজে সত্যিকার অর্থে পরিবর্তন চায়, তাদেরকে একসাথ করে আমরা এই সমাজকে পরিবর্তন করতে চাই। ইনশাআল্লাহ আমি আমার ভাইদের কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনাদের জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য আছে আমরা সেই জন্য ভূমিকা রেখে যাব ইনশাআল্লাহ। সমাজের বিভিন্ন মাধ্যমে আমরা বিভিন্ন চ্যালেঞ্জ, নতুন, আমরা এটাকে হতাশার কোনো কারণ বলবো না, বরং পৃথিবীর ইতিহাসে যতগুলো বড় বড় বিপ্লব সংঘটিত হয়েছে, এরপরে অনেক ধরনের ক্যাওস তৈরি হয়েছে। তো আমরা কিছু কিছু মানুষের মধ্যে লক্ষ্য করছি, তারা বিপ্লবের স্পিরিটকে ভুলে গিয়ে নিজের ব্যক্তি স্বার্থ এবং নিজের ক্ষমতার উচ্চ আকাঙ্ক্ষা প্রকাশ করার কারণে অনেক ক্ষেত্রেই বিপ্লবের স্পিরিট ব্যাহত হচ্ছে। এজন্য আমরা তাদের প্রতি অনুরোধ করব, মেহেরবানি করে আপনারা যে রক্তের উপর দাঁড়িয়ে আছেন, যে রক্তের উপর আপনারা ক্ষমতার চেয়ারগুলোতে বসেছেন, যে রক্তের উপরে আগামী দিনে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন, যে রক্তের উপরে আপনারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছেন, মেহেরবানি করে এই যাদের রক্তের বিনিময়ে আজকে এই স্বপ্নগুলো তৈরি হয়েছে, তাদের রক্তের সাথে কখনো বেইমানি করবেন না। আপনারা যান, তাদের সাথে যদি কথা বলেন, তাদের মনের আকতিগুলো যদি বোঝার চেষ্টা করেন, তাহলে জুলাই স্পিরিটকে আপনারা বুঝতে পারবেন আসলে জুলাই স্পিরিট আমাদের কাছে কি চায়। আমরা কোনো ব্যক্তি বা দলের কোনো গোষ্ঠীর বিরুদ্ধে না, কিন্তু আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা অন্যায়ের বিরুদ্ধে, আমরা জুলুমের বিরুদ্ধে, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, আমরা হত্যা, খুন, রাহাজানের বিরুদ্ধে। আমরা চাই এই সকল অপকর্ম বাংলাদেশ থেকে নিঃশেষ হবে এবং এখানে প্রকৃতপক্ষে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কেমন ন্যায় এবং ইনসাফ? যে ন্যায় এবং ইনসাফের জন্য আপনাকে কোনো নেতার পিছনে পিছনে দৌড়াতে হবে না, আপনি বিচারের জন্য আদালত পাড়ায় দৌড়াতে হবে না, আপনার অধিকারের জন্য নেতাদের ঘরে ঘরে দৌড়াতে হবে না, বরং এই সমাজে এমন নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, সেই নেতৃত্ব আপনার মাজলুমদের কাছে, অধিকারহীনদের কাছে তার অধিকার পৌঁছে দিবে তার ঘরে ঘরে গিয়ে। যেমন দেখেছিলাম আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সময়। আমাদের উদারতাকে কখনো কেউ দুর্বলতা মনে করবেন না। আমরা শান্ত, আমরা ভদ্র থাকার চেষ্টা করি, আমরা পরিবেশকে অবজার্ভ করার চেষ্টা করি, আমরা সব সময় পরিবেশ পরিস্থিতির আলোকে সবকিছুকে মোকাবেলার চেষ্টা করি। কাজেই আমাদের এই শান্ত শিষ্টতা, আমাদের এই ভদ্রতা, আমাদের উদারতাকে কখনো দুর্বলতা ভাববেন না, বরং সময়ের প্রয়োজনে সুপ্ত আগ্নেয়গিরির মতো হাসিনাকে যেভাবে করে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, অদূর ভবিষ্যতে যদি কেউ ফ্যাসিবাদ কায়েমের চিন্তা করেন, ছাত্র সমাজ, ছাত্র জনতা আবার রক্ত দিয়ে এই ফ্যাসিবাদকে নির্মূল করবে ইনশাআল্লাহ। আসুন ঈদের শিক্ষাকে কাজে লাগাই। ঈদ আমাদের জন্য ভ্রাতৃত্ব এবং ঐক্যের শিক্ষা নিয়ে হাজির হয়েছে। কাঁধে কাঁধ মিলিয়ে। সর্বশেষ একটা হাদিস বলে কথা শেষ করছি। এই দুনিয়ার অনেক উত্থান, চিন্তার উৎস হবে কোরআন এবং সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, রাসূলুল্লাহ সাল্লামের যে সিরাত, সেখান থেকে যেন আমাদের চিন্তার, আমাদের কর্মের, আমাদের সকল কাজের পরামর্শ দেওয়ার সকল ইন্ডিকেশন যেন কোরআন এবং সুন্নাহর উৎস থেকে, নির্যাস থেকে আসে। আমি কি সেই প্রত্যাশা রাখতে পারি আপনাদের কাছে? মহান রাব্বুল আলামিন আজকের এই সুন্দর আয়োজনকে কবুল করুক এবং আজকে যেভাবে করে আমরা এখানে একত্রিত হয়েছি, রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতের দিনে আমাদেরকে আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাতুল ফেরদাউসে যেন আমাদেরকে আমাদের শহীদ ভাইদের সাথে, আমাদের পূর্ববর্তীদের সাথে এবং সলফে সালেহিনদের সাথে আমাদেরকে একত্রিত করে দেন। আল্লাহুম্মা আমিন।